হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি যে একটা ভিডিওতে রিয়াকশন দিতেছি সেটা হলো আমাদের রাতারাতি 10টা ভাইরাল গান ভাই, যারা রাতারাতি সুপার ডুপার হিট হয়েছে অ্যান্ড তাদের কেরিয়ার খুব হাই লেভেল চলে গেছে একটি গানের মাধ্যমে। এরকম আমি 10টা গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্ড আমি এখন রিয়াকশন দিতেছি ওয়াইটি লাইফ স্টোরি বাংলা একটা চ্যানেল থেকে। সো বেশি দেখতে চাই না, চলো আমরা একসাথে দেখে আসি রাতারাতি ভাইরাল হওয়া কলিজা কাঁপানো 10টি গান। আগে দিয়ে বলে রাখি, এখানে যত বাংলা গান আছে সব একসাথে আছে। আমি নিজেও জানি না, আমি এখন ফার্স্ট টাইম দেখে ভাবলাম যে এটা রিয়াকশন দিয়ে দিই কেন, কারণ এটা দর্শকে খায় বেশি। সো দর্শকে যা খায় এটা তো আমার খাওয়ানো লাগবে। সো বেশি দেখতে চাই না, চলো আমরা একসাথে ভিডিওটা দেখে আসি অ্যান্ড ভিডিও দেখে লাস্ট টাইম কথা বলবো। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড ভিডিও শুরুর আগে বলে দিই, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পেজে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। সো চলো লেটস স্টার্ট। পাখি আমার বোকানা কান্দাইলো কেন বুঝলাম না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমান সময়ে মানুষ কষ্টের গান শুনতে পছন্দ না করে এমন খুব কম মানুষই আছে, কারণ বর্তমান যুগে ছোট থেকে বড় সবাই প্রেম করে, এমনকি তারা প্রেম করে 90% লোকই ধোঁকা খায়, আর তখন তারা এই সকল কষ্টের গান শুনে রাত দিন কাটায়। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে সেই রকমই 15টি কলিজা কাঁপানো কষ্টের গান দেখতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে লাইক দেওয়ার জন্য, আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন আমার চ্যানেলটা দিয়ে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। 15 নম্বরে রয়েছে বিএস আকাশের কষ্টের একটি গান, তোর মনের ভিতর কার ছবি আঁকা। মনের ভেতর হায় হায়, আর এই গানটি করে তিনি আকাশ হয়েছে, কারণ এই গানটিতে বর্তমান ভিউজ রয়েছে 142 মিলিয়ন, যেটা বাংলা গানের রেকর্ড করা একটি গান বলতে পারেন। ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা। আর এই গানটির সাথে জড়িয়ে আছে হাজারো কষ্ট, দুঃখ এবং আবেগ। তো এরপর 14 নম্বরে রয়েছে পথ শিশু আগুন। আর বন্ধুরা, আগুনের ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই। তো আগুন ভাইরাল হয় সুমাইয়াকে অনুসরণ করে, আর বর্তমান সময়ে আগুন একের পর এক কষ্টের গান দিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। তো আগুনের প্রথম একটি কষ্টের গান হলো কত স্বপ্ন দেখাইছিলি। কত স্বপ্ন দেখাইছিলি। ওয়াও, ভালোই তো। আর এই গানটি করে আগুন জনপ্রিয়তা লাভ করে। তো এরপর 13 নম্বরে রয়েছে সুমাইয়া। সুমাইয়া মূলত গগন সাকিবের হাত ধরে গগন সাকিবের গানগুলো গেয়ে সোশ্যাল মিডিয়া ঝড় তুলে দেয়। তো সুমাইয়ার অনেকগুলি কষ্টের গান রয়েছে, তার মধ্যে একটি গান হলো বেঈমান মাইয়া। জীবনটা তো আজ এখানেই শেষ, দিয়ে গেলি। তো এরপর 12 নম্বরে রয়েছে নওশিন আক্তার নূপুর। তো বন্ধুরা, নূপুর মাত্র 3টি কষ্টের গান গিয়ে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপায়। তো আবারও নিলয়ের স্মরণে কষ্টের একটি গান, বেঁচে আছি মরার মতো। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি। আর হ্যাঁ, আপনারা কি নিলয়ের অনুসরণে নওশিনের গানগুলো শুনতে চান? তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ঘুম আসে না, মন মানে না আমার তুমিটা। তো 11 নম্বরে রয়েছে এসে আপন। তো এসে আপন জনপ্রিয়তা লাভ করে মায়া লাগাইছি গানের মাধ্যমে। মায়া লাগাইছে সখী মায়া, তবে তার অনেকগুলি কষ্টের গান রয়েছে, তার মধ্যে একটি কষ্টের গান হলো পাগলি। তোর কারণে কত করে তো এরপর 10 নম্বরে রয়েছে আরে আজমির। তো আজমির সিঙ্গারের খাতায় নাম লেখায় তার নিজের লেখা গানের মাধ্যমে। তো আরে আজমিরের কষ্টের একটি গান হলো কলিজার পোষা পাখি রে। পোষা পাখি রে। তো বন্ধুরা, আরে আজমিরের গানগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর 9 নম্বরে রয়েছে অমিত এবং সুইটির কলিজা কাঁপানো কষ্টের একটি গান, এত কষ্ট বুকের ভিতর। এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই। তো বন্ধুরা, এত ভালোবাসার পর পরিবারের কারণে যখন ভালোবাসার মানুষটির অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন তারা এই সকল কষ্টের গান শুনে দিনরাত কাটায়। এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা না। তো 8 নম্বরে রয়েছে ইমরানের কষ্টের একটি গান। আগে বলে রাখি ভাই, জানি না এরকম এত বলতেছে যে কষ্টের গানে হিসেবে তোমার কষ্ট হওয়ার কথা, তাই নাকি জন্য আমার হাসি পড়তেছে এই গানগুলো দেখে শুই না। এরকম গানও বাংলাদেশে বানাতে পারে। আর এখানে টাইটেলটা দিছে ভাই রাতারাতি ভাইরাল কলেজে কাঁপানো 10টি গান। সো এটা অনুযায়ী আমি প্রথম আমার নিজের টাইটেলটা দিয়ে দিছি। সো ফানি। আচ্ছা দেখি ভাই সামনে আর কি হয়। বলতে চেয়ে মনে হয় তানজিন দিশা এটার মধ্যে। আর আমি শিওর এই গানটি আপনি একবার হলেও শুনেছেন। আর এই গানটিতে ভালোবাসার মানুষকে বেশি অনুসরণ করা হয়েছে। একটা সময় এই গানটা খুব জনপ্রিয় ছিল অ্যান্ড বেশিরভাগই এই গানটা ছিল এই তানজিন দিশার জন্য। তানজিন দিশা দেখতেছে তার জন্যই বেশিরভাগ গানটায় মানুষ দেখছে অ্যান্ড শুনছে। আর গানটা মোটামুটি ভালোই, এত মোটামুটি বলতে মোটামুটি ভালোই, অনেক ভালোই।
সো দেখি সামনে কি হয়। তো ইমরানের এই গানটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে সোশ্যাল মিডিয়ায়। তো এরপর 7 নম্বরে রয়েছে এপে সুমনের কষ্টের একটি গান, মনটা আমার খাকা করে। মনটা আমার খাখা অনেক আগের গান। তোর লাগিয়া আর বন্ধুরা একটা সময় ছিল যখন আমরা এপে আর একে তো এপি সুমনের এই যে গানটা, এটা হয়তো নিউ হতে পারে, বাট তার অনেক পুরাতন গান, যেটা খুব সুপার ডুপার পিকচারের গান সখী আমার, এটা তারই গান। ওই গানটা একটা সময় প্রচুর শুনছি, প্রচুর, যেটা আমাদের শৈশবে দেখতাম, অনেক বড় ভাইও বাজাইতো অ্যান্ড আমিও শুনতাম, ভালো লাগতো। সো দেখি সামনে কি হয়। সুমনের গানগুলো বেশি শুনতাম, কারণ এপে সুমনের গানগুলিতে কষ্ট এবং আবেগ দিয়ে ভরা। নিশিদিন মনের ঘরে তোরই আরাধনা। তো এরপর 6 নম্বরে রয়েছে আদনান কবিরের কালো গোলাপ গানটি। ওরে সেই গোলাপের কাঁটা এখন বিচ্ছে আমার। আর এই গানটি যারা প্রেম করে ছ্যাঁকা খেয়েছে তাদের প্রিয় একটি গান। তো এই গানটি করে আদনান কবির অনেক জনপ্রিয়তা লাভ করেন। আর আমার পার্সোনালি এই গানটি আমার কাছে খুব ভালো লাগে। কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা। তো এরপর 5 নম্বরে রয়েছে বালামের কষ্টের একটি গান, একাকী মন। একাকী মন আজ নীরবে বিভাগিত। আর আমি ভাই এই গানটা আসলে জোস, এটা এখন অনেকবার শুনছি আমি। তো এখানে ভাই কথা আছে না যে পচা পানিতে ভালো পদ্ম ফুল ফুটে, তো এরকম সব হারাহারি একটা ভালো গান দিয়ে দিছে আমার ভাইটা। তো জানি না কীরকম কী মনে করি এই গানটা দিল। এই গানটা তো অনেক পুরানো, বাট এটা নতুন না, অনেক পুরানো। এর আগে যতগুলো গান সবগুলো গান নতুন, আর এটাই জাস্ট পুরানো অ্যান্ড ওল্ড গানের মধ্যে এটাই সেরা গান আমার কাছে মনে হয়। শিওর এই গানটি আপনি কখনো না কখনো শুনেছেন। তো বন্ধুরা বালামের এই গানটি যেমন কষ্টের, তেমনি গানটির সাথে মিউজিকটি অসাধারণ। বিরহ নীলে নীলে বাঁধে বাসা। তো বন্ধুরা 4 নম্বরে রয়েছে সমাজ ভাই। আর বন্ধুরা সমাজ ভাইয়ের গান মানে কষ্ট, দুঃখ এবং আবেগ দিয়ে ভরা। তো সমাজ ভাইয়ের কষ্টের একটি গান হলো তুমি পূর্ণিমারি আলো। পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি। আর বন্ধুরা সমাজ ভাইয়ের এই রকম গানের ফ্যান কে কে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার একটা সময় আমার গান অনেক শুনছি, যেটা লাইক 2019 এরকমই, 1920 এরকম। বাট তার গানটা ওই সময় খুব জনপ্রিয় ছিল, সবার মুখে মুখে তার গান, আর সবার রিংটোনও ছিল এক সমস্ত তার গান। তো ওই গান থেকে তার গানটা ফেসবুক স্কুল অ্যান্ড নিজেরও অনেক ভালো লাগতো শুনতে। সো যদিও তার গানটা কষ্ট ছিল, তখন কষ্ট ছিল না তোগুলো, তারপরেও শুনতাম। ছোটোবেলা তো ভাই আর কি শুনতে ভালো লাগে, আর তো কিছু না। সো তার গানটা সব কিছুই ভাই কষ্টের হয়, কিছু গান বলার নাই। সো দেখে সামনে কি হয় না হয়। ভাল লাগে না কিছু এই তোমাকে। তো এরপর 3 নম্বরে রয়েছে আরমান আলিফ। তো আরমান আলিফ হলেন এমন একজন কণ্ঠশিল্পী যিনি কিনা কষ্টের গান গেয়ে 2 বাংলায় জনপ্রিয়তা লাভ করেন। ও মাইয়া রে মাইয়া অপরাধী। অপরাধী রে। আর বন্ধুরা আরমান আলিফের কষ্টের গান শুনলে আপনার চোখে জল এসে যাবে। তো আরমান আলিফের কষ্টের একটি গান হলো ধোকা। তুই আমারে ধোকা দিয়া সুখ তো পাবি না। আর বন্ধুরা আরমান আলিফ এই সকল কষ্টের গান গায় বলে তিনি স্যাড সিঙ্গার নামে পরিচিত। তো এরপর 2 নম্বরে রয়েছে আতিফ আহমেদ নিলয়। আর সত্যি আমরা নিলয় ভাইকে খুব মিস করছি। তবে নিলয় ভাইয়ের রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে, কারণ তিনি রেখে গিয়েছে হাজারো কষ্টের গান। প্রিয়া রে চইলা গেলি। তো আতিফ আহমেদ নিলয়ের কষ্টের একটি গান হলো তুমি অনেক দূরে। মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূরে। তো বন্ধুরা নিলয় ভাইয়ের কষ্টের গানগুলোর ফ্যান কে কে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যতটুকু বুঝলাম যে এই ভাইটা মারা গেছে, সিঙ্গার ছিল, মারা গেছে, তার কথা বুঝলাম যে অনেক মিস করতেছে। আই থিঙ্ক সে মারাই গেছে মেবি। সো আমি সঠিক জানি না, তোমরা জানা থাকলে কমেন্টে বলে দিও। তো দেখি এখন সামনে। সর্বশেষ 1 নম্বরে রয়েছে 2 বাংলার খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব, যিনি কিনা কষ্টের গান গেয়ে ছোট থেকে বড় সবার মনে জায়গা করে নেয়। আর আমি মনে করি বর্তমান যুগে গগন সাকিবের গান শোনেনি এমন খুব কম মানুষই আছে। তো গগন সাকিবের কষ্টের একটি গান হলো বাবু ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে। দীর্ঘদিন ভালোবাসার পর যখন ভালোবাসার মানুষটি ভুলে যায়, তখন এই সকল গান শুনে মানুষ দিন রাত কাটায়। স্ক্র্যাচ করা সেই সব মিনিট কাট। তো যাই হোক বন্ধুরা, এই 15টি গান শুনে সো এখন আসা যাক আমার বলা। আমি এই গানগুলো দিয়ে কী করলাম, এই গানটা দিলাম কারণ দিছি
ভালো লাগছে এরকম দিলাম। যদিও এটা স্যাড গান বা রাতারাতি ভাইরাল গান, গান বেশিরভাগ কষ্টের গান, বাট আমার কেন জানি হাসি হয়েছে এইগুলা গান থেকে। তো আমি মনে করি আবার ভাই আবার এই ভিডিও নিয়ে ভাই উল্টা কিছু বললে আমার স্ট্রাইক দিয়ে দিব। আবার যে জানতে রিয়াকশন দিয়েছি সে এবার আবার স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো আমি কিছু বলতে চাই না। তো এই ছিল ভিডিও, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্টে বলেন যে আমি কোন ভিডিওতে রিয়াকশন দেওয়ার জন্য, অ্যান্ড আপনাদের কেমন লাগছে বলে দিও। সো বাই বাই, আল্লাহ হাফেজ।